মরণ সাগর পাড়ি কে দিবি আয় রে ভাই जोर से नाव चलाई आय रे भाई जोर से नाव चलाई अकुल दरियाय मरण सागर पाड़ी के दिबि आय। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে কলেজ পড়ুয়া তরুণ মুক্তিযোদ্ধা মোহন লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য। সেই স্বাধীনতাকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে, অর্থবহ করে তুলতে এখনও তিনি একজন লড়াকু সাংস্কৃতিক যোদ্ধা। আমরা জনাব মোহনের একক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করতে পেরে আনন্দিত এবং একই সাথে আপনাদের সকলকে নিয়ে তার জীবনের সফলতা ও সমৃদ্ধি কামনা করছি। সুধীমণ্ডলী, সংক্ষেপে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের চেষ্টা ছিল। চলুন এবার ছোট্ট করে করতালি দিয়ে আমাদের আজকের এই প্রাণপুরুষ মাহবুবুল হায়দার মোহনকে আমন্ত্রণ জানাই এই মঞ্চে বড় করে। শুভ সন্ধ্যা। আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমেই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার নিজের পক্ষ থেকে এবং ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সকল সদস্যদের পক্ষ থেকে এবং সর্বোপরি বাংলাদেশের সকল সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে। পাশাপাশি আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্ব সাহিত্য কেন্দ্র নিউ ইয়র্ক শাখাকে। তারা আমাকে এখানে উপস্থাপন করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এই দূর প্রবাসে এসে গত কিছুদিন যাবৎ আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা, তাতে আমার কাছে মনে হয়েছে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের সুস্থ সংস্কৃতির যে ধারাটি, এই ধারাটি এই প্রবাসের তুলে ধরার জন্য তাদের সীমিত শক্তি দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করছে। এটি আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। আমি গতকালকেও এখানে এসেছিলাম, সেখানে দেখলাম যে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছিল এখানে। তো বন্ধুগণ, আপনারা শুনেছেন আমি সবার আগে একজন সংস্কৃতি কর্মী, একজন সংগঠক। আজকে আপনাদের সামনে আমি গান পরিবেশন করব। আমার ভুল ত্রুটি থাকবে অনেক, যেহেতু আমি এখানে সঙ্গত করার জন্য সুযোগ পাইনি, শারীরিকভাবেও খুব একটা সুস্থ না। আমার ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার পরিবেশনার যে তালিকাটি চিন্তা করেছি সে সম্পর্কে একটু বলবো। আমরা গণসঙ্গীত যেটা করি, যে গণমানুষকে জীবিত করার জন্য, জাগিয়ে তোলার জন্য, শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তো সেই গণসঙ্গীত আসলে মাঠে ময়দানে ওপেন এয়ারে আমরা যেগুলো করি, আমার পরিবেশনা তালিকায় ঠিক সেরকম হয়তো হবে না। কারণ আমি এখানে যারা উপস্থিত আছেন সবাই বিভিন্ন ক্ষেত্রে, স্বস্বক্ষেত্রে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। গণমাধ্যমের যারা এখানকার সবচাইতে শীর্ষস্থানে অবস্থান করেন তাদেরও অনেকেই আছেন। আবার প্রবাসে দেশে যারা সঙ্গীতের অত্যন্ত স্বনাম খ্যাত শিল্পী আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে বসে আছেন, এবং চিত্র নির্মাতা সহ নানান ধরনের অভিনয়ের ক্ষেত্রে অনেকেই আছেন। তো আপনাদেরকে আমার সচেতন করার জন্য গান হয়তো গাওয়ার প্রয়োজন নেই, তবুও আমি এলোমেলোভাবে কিছু গান করব। আমাদের বুলবুল ভাই সেগুলো আমাকে বলে দিয়েছেন, আমি সেভাবেই করব। তো আপনাদের সবার কাছে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো।
হেলা ভরে ফেলে দেওয়াদের যতন করে উড়িয়ে নেওয়া যেত যদি কত হতো। পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। কোথাও আলো সূর্য সমান, কোথা চির অমানিশা। কোথাও আলো সূর্য সমান, কোথা চির অমানিশা। কোথায় অবুঝ ধারা বহমান, কোথাও মরুর তৃষা। সে আলো সে জল সমানুপাতে ছড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। কত ভালো হতো যদি ফাগুনের শৌখিন ফুলটাকে একবার বৈশাখী ঝড়ে দুলতে শেখানো যেত। কত ভালো হতো যদি ফাগুনের শৌখিন ফুলটাকে একবার বৈশাখী ঝড়ে দুলতে শেখানো যেত। কোথাও শুধুই চাওয়া চাওয়া, কোথাও পাওয়ার ক্লান্তি। কোথাও হিসাব নিজেই মিলে, কোথা শুধু ভুলে ভ্রান্তি। ভুল হিসাবে ভুল চাওয়াকে সরিয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। পৃথিবীর যেখানে যত হাজার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। হেলা ভরে ফেলে দেওয়াদের যতন করে উড়িয়ে নেওয়া যেত যদি কত ভালো হতো। কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। বেয়নেট রাইফেলে আজ যে সাথীর প্রাণ গিয়েছে, সে প্রাণের বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে। বেয়নেট রাইফেলে আজ যে সাথীর প্রাণ গিয়েছে, সে প্রাণের বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে। সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত। জাগ জনতা দুরন্ত সঙ্গীত। কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। ইতিহাস রচবো মোরা আমাদের রক্ত ঘামে, রাজাকার আল বদরের হবে যে মরণ এবারে। ইতিহাস রচবো মোরা আমাদের রক্ত ঘামে, রাজাকার আল বদরের হবে যে মরণ এবারে। সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে
হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, জাগ জনতা দুরন্ত সঙ্গী। কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের বড় ধর্ম মানব ধর্ম। আর এই মানব ধর্মের নবী আমাদের প্রতিটি পৃথক পৃথক মানুষ। শিল্পী সেই পৃথক মানুষের কাছে তার সকল নিবেদন জানাবেন। আমি ধর্মের কাছে নই, মানুষের কাছে নত জানি, এই গানে। আমি কারোর দলের নই, আমি সহজ কথা কই, আমি ধর্মের কাছে নই, মানুষের কাছে নত জানু। আমি কারোর দলের নই, আমি সহজ কথা কই, আমি কারোর দলের নই, সহজ কথা অস্তরে ভরে দি ভালোবাসার পর মানু। আমি ধর্মের কাছে নই, মানুষের কাছে নত জানু। আমি ধর্মের কাছে নই, মানুষের কাছে নত জানু। আমি ভালোবাসার সুরে গান গাই, স্বপ্ন দেখি শুধু একটাই। আমি ভালোবাসার সুরে গান গাই, স্বপ্ন দেখি শুধু একটাই। বন্ধুকে ফেলে দিয়ে বন্ধুর হাত ধরো, শির দাঁড়া টান টান হৃদয়ের গান ধরো। বন্ধুকে ফেলে দিয়ে বন্ধুর হাত ধরো, শির দাঁড়া টান টান হৃদয়ের গান ধরো। খুলে দাও মনের জানালায়, আমি কারোর দলের নই, আমি সহজ কথা কই, আমি কারোর দলের নই, সহজ কথা কই। অস্তরে ভরে দি ভালোবাসার পর মানু। আমি ধর্মের কাছে মানুষের কাছে নত জানু। আমি ধর্মের কাছে নই, মানুষের কাছে নত জানু। আমি জাগরণের পথে হাঁটি তাই, যা বলতে শুধু একটাই। আমি জাগরণের পথে হাঁটি তাই, যা বলতে শুধু একটাই। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সব তাই একসাথে, এক প্রাণ এক প্রাণ। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সব তাই একসাথে, এক প্রাণ এক প্রাণ। ঠিকানা সবার একটাই, আমি কারোর দলের নই, আমি সহজ কথা কই, আমি কারোর দলের নই, সহজ কথা। অস্তরে ভরে দি ভালোবাসার পরে মানু। আমি ধর্মের কাছে নই, মানুষের কাছে নত জানু। আমি ধর্মের কাছে নই, মানুষের কাছে নত জানু। আমি ধর্মের কাছে নই, মানুষের কাছে নত জানু। আমি সেই 40 দশকের সলিল চৌধুরীর একটি গান আপনাদের নিশ্চয়ই আপনাদের মনে আছে, আধারও চিন্তা আছে এখানে। আমাদের নানান মতে নানান দলে দলাদলি। আমাদের নানান মতে নানান দলে দলাদলি, কেউ বা চলি ডাইনে বা কেউ বাঁয়ে চলি, এক সাগরে তুলেছি ঢেউ। কেউ বা ধর্মী বিধর্মী, কেউ সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখী দেশ। শান্তি ঘেরা ঘরে ঘরে প্রাণের পরিবেশ, মোরা সবাই তখন একসাথে ভাই মিলি
নানান মতে নানান দলে দলাদলি, কেউ বা চলি ডাইনে বা কেউ বাঁয়ে চলি, এক সাগরে তুলেছি ঢেউ, কেউ বা ধর্মী বিধর্মী কেউ, সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখী দেশ, শান্তি ঘেরা ঘরে ঘরে প্রাণের পরিবেশ, মোরা সবাই তখন একসাথে ভাই মিলি। যখন প্রশ্ন উঠে ধ্বংসকে সৃষ্টি আমাদের বেছে নিতে হয় না, যখন প্রশ্ন উঠে ধ্বংসকে সৃষ্টি আমাদের চোখে জলে আগুনের দৃষ্টি, আমরা জবাব দিই সৃষ্টি সৃষ্টি সৃষ্টি। যখন প্রশ্ন উঠে যুদ্ধকে শান্তি আমাদের বেছে নিতে হয় না কো ভ্রান্তি, আমরা জবাব দিই শান্তি শান্তি শান্তি। আর রক্ত নয় নয়, আর ধ্বংস নয় নয়, আর রক্ত নয় নয়, আর ধ্বংস নয় নয়, আর নয় মায়েদের শিশুদের কান্না, রক্তকে ধ্বংসকে যুদ্ধ, আর না আর না আর না। নেতাদের উদ্দেশ্য করে শিল্পী গাইবেন এবারের গান। তোমরা গণ্যমান্য দেশ বরেণ্য, তোমাদের চোখের নেশায় যা খুশি তা বলতে পারো। এই গানটির কথা একটু বলতে হয়। এটির রচনা করেছেন, লিখেছেন অধ্যাপক আবু জাফর, আর সুর করেছেন আমাদের দেশের আরেকজন প্রথিতযশা শিল্পী সুরকার অনুপ ভট্টাচার্য। এবং আমার অ্যালবামে এই গানটি আমি গিয়েছি, এবং এর আগের যে গান ওটিও আমার অ্যালবামে আছে। গণ্যমান্য দেশ বরেণ্য, তোমরা গণ্যমান্য দেশ বরেণ্য, তোমাদের চোখের নেশায় যা খুশি তাই বলতে পারো, তোমাদের মতি গতি মতি গতি গড় ঠিকানা কোনটা কখন ধরো ছাড়ো, তোমরা গণ্যমান্য দেশ বরেণ্য, তোমরা গণ্যমান্য দেশ বরেণ্য। তোমরা যখন যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন, রং বাহারে সাজতে জানো, বুকের তলায় বিষ লুকিয়ে মিথ্যে ভালোবাসতে জানো, চিরদিন এক যাবে না, চিরদিন এক যাবে না, দাবার ছকে রাজায় উজির যতই মারো, তোমরা গণ্যমান্য দেশ বরেণ্য, তোমরা গণ্যমান্য দেশ বরেণ্য। তোমাদের নেশার ঘোরে আসা যাওয়া, নেশার ঘোরে আসা যাওয়া, চোর পালালে বুদ্ধি বাড়ে, আকাশটাকে ধরতে গিয়ে উঠেছ ভুল করে এক বাঘের ঘাড়ে, পালাবার পথ পাবে না, থাকতে সময় নজরটাকে সামনে ধরো, তোমরা গণ্যমান্য দেশ বরেণ্য, তোমরা গণ্যমান্য দেশ বরেণ্য, তোমাদের চোখের নেশায় যা খুশি তাই বলতে পারো, তোমাদের মতি গতির
তখন ধরো ছাড়ো, তোমরা গণ্যমান্য দেশ বরেণ্য, তোমরা গণ্যমান্য দেশ বরেণ্য। সুধীমণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন গানটি। যেমন আমরা কিন্তু এখন একটা বাঘের ঘাড়ে উঠে বসে আছি, সেই ঘাট থেকে নামতে পারছি না আর কি, আমাদের দেশের কথা বলছি আর কি। হ্যাঁ, 1975 সালে নিজের লেখা গান সূর্যটাকে করলো কারা চুরি। বলতে পারো সূর্যটাকে করলো কারা চুরি, করলো কারা স্বপ্নমহল রিক্ত নিঝুম পুরী। বলতে পারো সূর্যটাকে করলো কারা চুরি, করলো কারা স্বপ্নমহল রিক্ত নিঝুম পুরী। বলতে পারো সূর্যটাকে করলো কারা চুরি। কথা ছিল সূর্যের আলো সমান ভাগে ভাগ করতে হবে। সূর্য মানে আমাদের স্বাধীনতা আর কি, স্বাধীনতার গান। কথা ছিল সূর্যের আলো সমান ভাগে ভাগ করতে হবে। সেই কথা আজ ছিন্ন সবের মতো, সেই কথা আজ শীর্ণ সবের মতো। পথের ধুলায় লুটিয়ে কেন তবে, বলতে পারো সূর্যটাকে করলো কারা চুরি, করলো কারা স্বপ্নমহল রিক্ত নিঝুম পুরী। বলতে পারো সূর্যটাকে করলো কারা চুরি। আক্ষেপে লাভ নেই তো কিছু আর, কাপুরুষের কান্না এবার ছাড়ো। আক্ষেপে লাভ নেই তো কিছু আর, কাপুরুষের কান্না এবার ছাড়ো। ভুলছো কেন তোমার রক্ত দিয়ে, ভুলছো কেন তোমার রক্ত দিয়ে। রক্ত গোলাপ ফুটিয়ে দিতে পারো, পারো সূর্যটাকে করলো কারা চুরি, করলো কারা স্বপ্নমহল রিক্ত নিঝুম পুরী। বলতে পারো সূর্যটাকে করলো কারা চুরি। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল। এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি। হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এই সেই দেশ একদা এখানে উপনিষদের ঋষি, সমতার গান গেছিল আর শুনেছিল দশবিশি। প্রপিতাময়ীর ভাষাতে আজও আমরা যে কথা বলি। হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল।
গানের ধ্বনি। গীতা বাইবেল ত্রিপিটকার শোনা যায় রামায়ণী। কবি কালিদাস ইকবালার গালিবের পদাবলী। হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি। হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। পরের গানটি ৮০-র দশকে আমাদের চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের ঢাকা ৮৬-তে অন্তর্ভুক্ত ছিল। আপনারা সবাই জানেন ৮০-র দশকের শুরুর দিকে যখন আমাদের দেশে অপসংস্কৃতির যাত্রা, যখন বিদেশি ভালো উচ্চাঙ্গ নৃত্য সঙ্গীতের জায়গায় আমাদের দেশের তরুণেরা গ্রহণ করতে থাকে স্থূল নৃত্য, নেশা ও সঙ্গীত, ঠিক সেই সময় গণসঙ্গীত শিল্পীরা এই গান গেয়ে ওঠেন। আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইলো রে। আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে। হরে আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে। আরে সবার মাথা খাইলো রে। আমার সাধের সারেঙ্গি কান্দে রে, আমার সাধের দোতরা কান্দে রে। জসিমউদ্দিন, আব্বাসউদ্দিন, কোথায় গেল তাদের গান? রবি নজরুল জীবনানন্দের বাংলার মুখে অভিমান। দাড়ি সারি ভাটিয়ালি ডিস্কো দেখে কইল কালি। দাড়ি সারি ভাটিয়ালি ডিস্কো দেখে কইল কালি। ড্রাম গিটারের ব্রেক ডান্সে, আরে ড্রাম গিটারের ব্রেক ডান্সে সারাটা দেশ খাইলো রে। আমার সাধের মন্দিরা কান্দে রে, আমার সাধের মশরি কান্দে রে। আরে আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে। আরে সবার মাথা খাইলো রে। আমার সাধের দোতরা কান্দে রে, আমার সাধের মন্দিরা কান্দে রে। শান বাঁধানো ঘাটে এখন পুঁথি পাটের নেই আসো। শান বাঁধানো ঘাটে এখন পুঁথি পাটের নেই আসো। চতুর দোলায় চড়ে বধূ যায় না তো আর স্বামীর ঘর। চৈত্র দিনে বাজে না ঢাক, যায় না সোনা কোকিলের ডাক। চৈত্র দিনে বাজে না ঢাক, যায় না সোনা কোকিলের সঙ্গে। শীত গাজনের মেলা ভেঙে, আরে শীত গাজনের মেলা ভেঙে এক্সিবিশন আইলো রে। আমার সাথে দোতরা কান্দে রে, আমার সাথে সারেঙ্গি কান্দে রে। আরে আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে। আরে সবাই
আমার মাথা খাইলো রে, আমার সাধের সারিন্দা কান্দে রে, আমার সাধের বাঁশরি কান্দে রে, আমার সাধের বাঁশরি কান্দে রে, আমার বাঁশের বাঁশরি কান্দে রে। আমাদের মাঝে 3 জন ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সদস্য আছেন। এদের একজন 60-এর দশকের আমাদের সবার পরিচিত রেখা আহমদ, একেবারে শুরুর দিকে রেখা আপা মাঝে আছেন, রেখা আহমদ। আরেকজন আপনারা অনেকেই জানেন, এখানে সোনালী এক্সচেঞ্জের ব্যবস্থাপক আমাদের মঞ্জুর কাদের সাহেব। আপনি সাহেব নন, সাহেবান। এবং আরেকজন 80-র দশকে শুরুতে একেবারে নতুন ঢুকেছিলেন, নাহিদ রমিসা। আমি মঞ্জুর কাদের আপনাকে ডাকবার আগে আমন্ত্রণ জানাবো নাহিদ রমিসাকে এক তোড়া ফুল দিয়ে এই শিল্পীকে বরণ করবার জন্য। এবারে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের ক্রান্তির আরও একজন অহংকার করবার মতো সদস্য মঞ্জুর কাদের আপনাকে। মাহবুবুল হায়দার মোহনের হাত ধরে আমরা সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা বিচরণ করেছি। আমরা আশা করব নিউ ইয়র্কে মাহবুবুল হায়দার মোহন এসছেন, তার এই আগমনের রেশ ধরে সামনে ক্রান্তির আরও কিছু কার্যক্রম ঘটবে, ক্রান্তির রেশ থাকবে, আপনারা আমাদের সহযাত্রী হবেন। মোতালিব বিশ্বাস, আপনাকে একটু অনুরোধ করব আজকের এই সঙ্গীত নিয়ে দুটো কথা বলতে। প্লিজ ওয়েলকাম মোতালিব বিশ্বাস। তিনি নিজে বিশ্বাস করেন না যে উনি একজন সঙ্গীত পণ্ডিত। গণসঙ্গীত তৈরি হয়েছিল 1943 সালে, এই নামকরণটা হয়েছিল। কিন্তু আপনারা জানেন যে জন্মটা হয় আগে, নাম হয় পরে। আমরা চাই সেই দেশ যেখানে গণসঙ্গীত থাকবে না, গাইতে হবে না। ধন্যবাদ জনাব মোতালিব বিশ্বাস। যুদ্ধ করতে হয় না কারো বিরুদ্ধে আমেরিকাকে, কিন্তু সৈন্য কিন্তু সবচেয়ে শক্তিশালী। আমাদের দেশে শোষণমুক্ত সমাজ দেশ আমরা চাই, কিন্তু গণমুখী আন্দোলনের জন্য রাজনীতিবিদদের সাথে পাশাপাশি আমাদের সবচেয়ে শক্তিশালী গণসঙ্গীতের লোক সব সময় সোচ্চার এবং প্রস্তুত থাকতে হবে। এটিও একটি অভিমত। এবং আমরা চাই মোহনদার মতো লোকজন সারা বাংলাদেশে, যতদিন বাংলাদেশ আছে ততদিন সৈনিকের মতো শির দাঁড়া করে টান টান করে প্রস্তুত থাকুন যে কোনো অন্যায়ের, যে কোনো সম্ভাবনার মোকাবেলা করবার জন্য। সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আবারও মাহবুবুল হায়দার মোহনকে। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে দেখি আজ কারখানা। জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে দেখি আজ কারখানা। জাত গেল বলে। যখন তুমি ভবে এলে তখন তুমি কি জাত ছিলে? যখন তুমি ভবে এলে তখন তুমি কি জাত ছিলে? কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে দেখি আজ কারখানা। জাত গেল বলে। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সকলে সুচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সকলে সুচি।
গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, এ ভ্রমতু গেল না, জাত গেল, জাত গেল বলে এটি আজ কারখানা, জাত গেল, জাত গেল বলে। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা না না, জাত গেল, জাত গেল বলে দেখি আজ কারখানা, জাত গেল, জাত গেল বলে। আমাদের দেশের স্বনামধন্য চিত্রনির্মাতা, গণসঙ্গীত গেয়ে যে উজ্জীবিত করছেন মোহন, ঠিক তেমনি আমার নিজের স্থান থেকে জানা থেকে আমি সেই চেষ্টাগুলো করি। সেজন্য আমি টিভি মাধ্যমকে ব্যবহার করেছিলাম, কারণ কম পয়সায় আমি খুব ভালো শিল্পসম্মত, রুচিসম্মত, মানসম্মত কাজগুলো কোটি কোটি দর্শকের মাঝে আমি পৌঁছে দিতে যেতে পারি। আর মোহন, আমি সময় নষ্ট করবো না, কারণ মোহনের গানগুলো অত্যন্ত ভালো লাগছিল বলে আমিও বসে যাচ্ছি। ঘুমের ঘোরে স্বপন মাঝে মনের কথা বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি ঘুমের ঘরে স্বপন মাঝে মনের কথা বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার তুমি জ্বলবে। শীতের সাঁঝে রজনীগন্ধা ফুটবে যবে বনে, হয়তো তুমি আসবে না গো আমার শূন্য মনে, ভোরের ঝরা মিষ্টি হাসি তোমার কথা বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে। মৌবনে আজ মৌমাছিদের মধু গুঞ্জরণে হারিয়ে যাব আমি আবার তোমার আলাপনে, তোমার মুখে মিষ্টি হাসি আমার কথা বলবে, তুমি সন্ধ্যাকাশের তারার মতো আমার মনে জ্বলবে, তুমি ঘুমের ঘরে স্বপন মাঝে মনের কথা বলবে, তুমি সন্ধ্যাকাশের তারার মতো আমার মনে জ্বলবে। আমাদের যে শ্রেষ্ঠ সৃষ্টি যেগুলো 50 দশক থেকে শুরু করে অনেক অনেক মানে গান যেগুলো এখনও আপনারা যারা
মানে একটু বয়সে প্রবীণ তাদের কানে, যেমন এই যে এই গানটি আমি করলাম, এই গানগুলো আসলে এখন গাওয়া হয় না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে এগুলো আর ভুলেই যাবে। তো যে জন্য ক্রান্তির পক্ষ থেকে আমরা শ্রোতার আসর করি, বাংলা গানের শ্রোতার আসর। উদ্দেশ্য হচ্ছে যে বাংলা গানের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য এই সবার সামনে তুলে ধরা। তো সেই হিসাবে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম, আজই বাংলাদেশের হৃদয় হতে, অর্থাৎ বাংলাদেশের গীতিকার, সুরকার এবং শিল্পীদের জনপ্রিয় গানগুলো দশকওয়ারি, 50 দশক থেকে শুরু করে 90 দশক পর্যন্ত প্রতি দশক নিয়ে একটি অনুষ্ঠান, যেটি এখন আমরা চলছে, যে এটা গানের ভেলায় প্রাণের মেলা শীর্ষক একটি শ্রোতার আসরে এখন আমরা করছি। একজন গীতিকারের গান শিল্পীরা গাইবে, গানের ভেলা প্রাণের মেলা। সর্বশেষ যেটা করেছি আমরা কেজি মোস্তফা সাহেবের, শুরু করেছিলাম আবহানা মোস্তফা গান। যে জন্য আমাকে বলা হয়েছিল আধুনিক গান গাওয়ার জন্য আমি কিছু গান আপনাদের শোনাবো, যেগুলো সবগুলো গানই আপনাদের খুবই পরিচিত গান। আমাদের ভাষা আন্দোলনের প্রথম কবিতা, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এর রচয়িতা কিংবদন্তি কবি মাহবুব আলম চৌধুরী, যিনি 10 বছরেরও বেশি সময় ক্রান্তির সভাপতি ছিলেন। গত 23শে অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে উনি পরলোক গমন করেছেন। আপনারা যারা তাকে দেখেছেন সামনে থেকে, তিনি চিরতরুণ ছিলেন, মানে মৃত্যুর কয়দিন আগেও যারা দেখেছেন কল্পনাই করতে পারেন না যে এত তাড়াতাড়ি 81 বছর বয়সে উনি পরলোক গমন। তো তার সেই প্রথম কবিতার কিছু অংশ বিশেষ আমি 90-এর দশকে গান হিসাবে গেয়েছিলাম, যেটি আমি রেকর্ডও করেছি। সেই অল্প একটু অংশ আমি আপনাদের শোনাবো। তার আগে আপনাদের সবাই পরিচিত মিথুন আহমেদ একটু আবৃত্তি করে শোনাবেন। সঙ্গীত চর্চা এবং বাংলাদেশের 80 উত্তর যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে যাদের গান শুনে শুনে আমরা আন্দোলনমুখী হয়েছিলাম, তাদের অন্যতম আমাদের মোহন ভাই, ক্রান্তি শিল্পী গোষ্ঠীর। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং মোহনদাকে ধন্যবাদ। ওরা 40 জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে এখানে রমনার রুদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে এখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলোয়ালের ঐতিহ্য, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য ও কবিতার জন্য, যারা প্রাণ দিয়েছে এখানে পলাশ ফুলের, মকবুল আহমেদের পুঁথির জন্য, রমেশ শীলের গাঁথার জন্য, জসিমউদ্দিনের সজন বাদিয়ার ঘাটের জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি। এ দুটি লাইনের জন্য, দেশের মাটির জন্য, রমনার মাঠে সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতন 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত, রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে। যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি। যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে, তাদের জন্য ফাঁসি দাবি করছি। যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসন আরোহণ করেছে, সেই বিশ্বাসঘাতকদের জন্য আমি তাদের বিচার দেখতে চাই। খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায়। পাকিস্তানের প্রথম শহীদ
ওই 40টি রত্ন, দেশের 40 জন সেরা ছেলে, মা, বাবা, নতুন বউ আর ছেলে মেয়েকে নিয়ে এই পৃথিবীর কোলে একটি সংসার গড়ে তোলার যাদের স্বপ্ন ছিল, যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরো গভীরভাবে বিশ্লেষণ করা, যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় তার সাধনা করার, যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাঁশিওয়ালার চেয়েও সুন্দর একটি কবিতা রচনা করার, সেই সব শহীদ ভাইরা আমার, যেখানে তোমার প্রাণ দিয়েছে, যেখানে 1000 বছর পরেও সেই মাটি থেকে তোমার রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ। যদিও অগণিত অস্পষ্ট স্বর নিস্তব্ধতাকে ভঙ্গ করবে, তবুও বিশ্ববিদ্যালয়ের সেই ঘণ্টার ধ্বনি প্রতিদিন তোমাদের ঐতিহাসিক মৃত্যুক্ষণ ঘোষণা করবে। খুনি জালিমদের নিপীড়নকারীর কঠিন হাত কোনোদিনও চেপে দিতে পারবে না তোমাদের সেই লক্ষ্য দিনের আশাকে। যেদিন আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতির দিন, হে আমার মৃত ভাইরা, সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে ভেসে আসবে। সেই দিন আমার দেশের জনতা খুনি জালিমদের ফাঁসির কাষ্টে ঝুলাবেই ঝুলাবে। তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ ও বিজয়ের আনন্দে। প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ। সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল অবিচল অবিচল। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল অবিচল অবিচল। সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। একটি মনের আশিস তুমি কাছে যখন এলে, নিলেম তোমায় নিবিড় করে মনের মাঝে তুলে। একটি মনের আশিস তুমি কাছে যখন এলে, নিলেম তোমায় নিবিড় করে মনের মাঝে তুলে। একটি মনের আশিস তুমি কাছে যখন এলে। মেঘলা চোখের দৃষ্টি তোমার আনলো যে আজ শপথ আবার। মেঘলা চোখের দৃষ্টি তোমার
হলো যে আজ শপথ আবার চলার পথে আলোর মানি, চলার পথে আলোর মানি ছড়িয়ে তুমি দিলে একটি মনে আশিস তুমি কাছে যখন এলে। ছন্দময়ে বন্ধু বেশে থাকবে তুমি আমার পাশে, ছন্দময়ে বন্ধু বেশে থাকবে তুমি আমার পাশে। চাওয়া পাওয়ার হিসেব কষে, চাওয়া পাওয়ার হিসেব কষে নাই বা কিছু পেলে একটি মনের আশিস তুমি কাছে যখন এলে। নিলেম তোমায় নিবিড় করে মনের মাঝে তুলে একটি মনের আশিস তুমি কাছে যখন এলে। পৃথিবী আমারে চায় দেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চায় দেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এত ভয়। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এত ভয়। চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে মধুরাতি হবে ভোর। খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। সবার মনে দীপালি জ্বালাতে যে দীপাপনি জ্বলে, কেন আজ তারে ঢেকে রাখো বলো, আরো আচল তলে। সবার মনে দীপালি জ্বালাতে যে দীপাপনি জ্বলে, কেন আজ তারে ঢেকে রাখো বলো, আরো আচল তলে।
পৃথিবী পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। এই তো গান। পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। হৃদয় নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না, সোনা চাঁদি তারাই খুঁজে যারা ভালোবাসিতে, হৃদয় নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না, সোনা চাঁদি তারাই খুঁজে যারা ভালোবাসিতে, ভালোবাসার অনুভবে দু চোখ ভরা স্বপ্ন রবে, আর তো কিছুই চাই না, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। উড়ে ঘরে চাঁদের আলো যদি ঝরে পড়ে গো ঝরে, সোনা চাঁদি চাই না আমি যদি রাখো জড়িয়ে আদরে, তাজমহলের শ্বেত পাথরে নাইবা গেলাম খোদাই করে দুটি নামের ঠিকানা, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, লা 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 শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। ভালোবাসার দেশটি আমার দেখা